মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি যদি নারী হয়ে থাকেন, আপনার কি বুক কাঁপতেছে না? আপনি কিসের প্রধানমন্ত্রী? আপনি রাস্তায় নামুন, আপনি এসে দেখেন আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে সেটা কি এত স্বাধীন? আপনার পিতা বলছিল যদি মানুষের পতন আসে তাহলে সে পদে পদে ভুল করে। আজকে আপনি চার ব্রহ্মাণ্ড প্রমাণ দিয়েছেন আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে? আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। রাত্রেবেলা ঘুমাতে পারবেন না, আমার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্য কাজ করেছি, আমরা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কার জন্য কাজ করি? ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য। কোনো ক্লাসমেটের সাথে এমন হলে আপনি নিজে থাকতে পারতেন বাসায়? কখনো পারতেন না, এটা থাকা সম্ভব না। এবং এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে না। ভয় পাই না, আমরা কিছু বলতে ভয় পাই না, আমরা যদি বিরোধী বাসা আমাদের কিছু আসে না। আমরা যদি লাস্ট পর্যন্ত একজনও বেঁচে থাকি, আমরা একজনও মাঠে নামবো, একজনও রাস্তায় দাঁড়াবো। কারণ আমাদের যে চাওয়া, যে দাবি, যে অধিকার, এইটা যেহেতু আমাদের এত প্রাণহানির মধ্যে দিয়ে আসছে, আবেগ স্টুডেন্ট, সেটা আমি বাদ দিলাম। একটা সাধারণ মানুষ হিসেবে আমাকে না একটা দুমড়ে মুচড়ে রেখে দেয় যে কি আশ্চর্য, আমরা কথা বলতে না, আমি কি জামায়াত শিবির তাহলে? আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি বাম করি না, ডান করি না, আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, আমি কিছুই করি। স্টুডেন্টরা কেন মরবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা স্বাধীন না, আমরা কথা বলতে পারি না, আমাদের কথা বলার সুযোগ দেন। আমাদের মুখে গুলি চলতেছে, আমাদের মুখে টিয়ার গ্যাস ফেলা হচ্ছে, আমাদের মা বোনদের হাতে হচ্ছে। আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই, এই জন্য 52 ভাষা আন্দোলনে আমার ভাইয়েরা নামে নাই। আজকে দাবি রক্তাক্ত, আজকে দাবি রক্তাক্ত কিভাবে? আপনারা নেমে আসুন, সর্বস্তরের মানুষের প্রতি আমার আবেদন। ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে, নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছে। এইটা তো ভালো দিক, আমরা ভালো দেখতে চাই। আমি চিৎকার সবাই আসা উচিত। আমরা আসলে অধিকারের কথাই বলছি, ন্যায্যতার কথা বলছি এবং ন্যায্যতার পাশে দাঁড়াচ্ছি। এই ন্যায্যতা আসলে আমাদের সবার। আজকে দেশের যে অবস্থা, এটা খুবই হতাশার, খুবই লজ্জাজনক এবং খুবই কষ্টের। আমরা অত্যন্ত শোক নিয়ে, কষ্ট নিয়ে এখানে এসে দাঁড়ালাম। আমরা সবার সাথে দেশের যে আন্দোলনটা, গোটা সংস্কার এবং বৈষম্য ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, এটার পক্ষে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত, বিধাতা তোমায় মানুষের মৃত্যু মানে এই সামান্য কারণে, এবং যেখানে কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, কোনো অধিকার রক্ষা করা যাবে না, কিছু হলে গুলি চালাতে হবে, কিছু হলে মুখ চাপে ধরতে হবে, এটা মেনে নেওয়া যায় না। একটা স্বাধীন দেশে, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা কখনই একটা সুস্থ মস্তিষ্কে এরকম ব্যবস্থা মেনে নিতে পারি না। তো সেই জায়গা থেকে ছাত্রদের সাথে আমাদের সংহতি এবং বাকি যাদেরকে আটক করে আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সোজা কথা হচ্ছে আমরা শান্তি চাই, আমরা রক্ত দিতে চাই না। আমার আসলে মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে অসুস্থ বোধ করছি মানসিকভাবে। চাই না সইতে আমার মাটিতে মাজলুমের আর্তনাদ, চাই না সইতে আমার মাটিতে ছাত্ররা যারা যারা আমাদের মেন অডিয়েন্স, আমাদেরকে প্রয়োজন। আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করবো? এর থেকে কাজ না করে অন্য কোনো কিছু করা। আমার নিজের বাচ্চা আছে ভাই, আমি জানি যে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে একদিন এই ব্যাপারে জানবেন, আমাকে কোয়েশ্চেন করবে যে তুমি কি করছো? তখন আমি বুঝতে করে বলতে চাই যে না, আমি চেষ্টা করছি। একটা স্টুডেন্টের প্রাণও যেন না যায়, আমরা এই জন্যই দাঁড়িয়েছি। প্লিজ একটু সবাইকে নিয়ে করেন আমাদের সংহতি প্রতিটা স্টুডেন্টের পিছনে, তাদের দাবির পিছনে। সরকার সেই দাবি দাবি না মানছে এবং তাদের প্রতি যেই নৃশংস কাণ্ড ঘটেছে সেইটার বিচার না হচ্ছে, আমরা সেই বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি। তারা ছড়িয়ে দিবেন যে আমাদের ছাত্রদের পাশেই আছে। সেই দৃশ্য দেখার পর আসলে সুস্থ মস্তিষ্কে কোনো মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে, সেখানে আমার বলার কিছু নাই। আমার 12 বছরের সন্তান আছে, নিজে এই দেশের বাসী, আমার বিদেশি কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার। এই দেশটা আমরাই সংস্কার করব। আমাদের সেই সরকার তৈরি করতে হবে এবং তৈরি তারা করে নেবে। অন্যায়ের সুষ্ঠু তদন্ত চাই এবং সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনা হোক এবং সেই বিচারের প্রকাশ্য প্রয়োগ আমরা দেখতে চাই। এখন পর্যন্ত আমাকে বলে আসছি যদি মরে যায় আমার রাষ্ট্রকে রাস্তা থেকে না তুলে। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যাগ বুকে চাপালে নিজেকে দিয়েছি ধিক্কার। সবাই দিছে
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার বুকের ব্যথা